আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব ৩৮। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون إن كانت হামজা নুজুর ইন নুন সাকিনের বাম পাশে কাভারসে ইকফার 15 হরফের এক হরফ। ইন কানাত ইল্লা মাদ্দা আসলে কালিমাত সাইহাতাও, তার উপর দুই জবর তানবিনের বাম পাশে ওয়া আসছে। ওয়া হচ্ছে ইদগামে বা গুন্নার 4টি হরফ থেকে একটি হরফ। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া, গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে এক আলিফ গুন্না করিয়া। ইল্লা সাইহাতাও ওয়া মাদ্দা আসলে কালিমাত ওয়া আলিফ জবর ওয়া মাদ্দা আসলে কালিমাত হাই হুত্তি ওয়াহিদাতান তা দুই জবর তানবিন হয়েছে। তার উপর তানবিনের বাম পাশে ফা আসছে। ফা ইকফার 15 হরফের এক হরফ। ওয়াহিদাতান ফাইদা জাল কাটা জালালি জবজা ফাইদা হুম জামিউল জিম জবজা মিম মি জামি মাদ্দা আসলে কালিমাত ইয়া সাকিন তার ডান পাশের হরফ মিমের নিচে জার কইছে মাদ্দা আসলে কালিমাত জামিউল লাদাইনা উল আইন দুফেস আইন লাম দুফেস উল আইন লাম দুফেস উল আইনের উপর তানবিন হয়, তানবিন দুই পেশ। তানবিনের বাম পাশে লাম আসছে। লাম হচ্ছে ঈদগামে বেলা গুন্নার 2টি হরফ থেকে একটি হরফ আসছে। এখানে ঈদগাম বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া, গুন্না বেলা মানে ছাড়া, গুন্না ছাড়া ঈদগাম করিয়া, ঈদগাম অর্থ মিলাইয়া পড়া, গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। জামিউল লাদাইনা মুহদারুন লাদাইনা নুন আলিফ জবর না মাদ্দা আসলে কালিমাত আলিফ কালি সাকিন তার ডান পাশের হরফে জবর হয়েছে, নুনের উপর জবর হয়েছে মাদ্দা আসলে কালিমাত মুহদারু রু মাদ্দা আসলে কালিমাত রার উপর পেশ ওয়াউ সাকিন টান ওয়াউ সাকিন তার ডান পাশে হরফে পেশ হয়েছে মাদ্দা আসলে কালিমাত মুহদারুনা আছে। ওয়াকফ করলে মুহদারুন নুন হরকত সাকিন করিয়া মধ্যে আর যে 3 লিম মত করিয়া পড়তে হবে। ফালইয়াউমা লা তুযলামু ফালইয়াউমা লা লাম আলিফ জবর লা মাদ্দা আসলে কালিমাত তুযলামু নাফসুন সিনের উপর দুই পেশ তানবিন হয়েছে। নাফসুন শাই তানবিনের বাম পাশে সিন আসছে ইকফার 15 হরফের এক হরফ। ইকফা করিয়া আদা গুন্না করিয়া এক আলিফ আদা গুন্না করিয়া পড়তে হবে। নাফসুন শাইআও হামজার উপর দুই পেশ, হামজা ওয়া দুই পেশ, হামজা ওয়া দুই পেশ আও শাই আও হামজা ওয়া দুই জবর আও শাই আও তানবিনের বাম পাশে ওয়া আসছে ঈদগামে বা গুন্নার 4টি হরফ থেকে একটি হরফ ঈদগামের সহিত মিলাইয়া পড়তে হবে, গুন্না সহকারে মিলাইয়া পড়তে হবে। শাই আও এই দেখেন গুন্না করছি, ঠিক আছে। শাই আও ওয়ালা লাম আলিফ জবর লা মাদ্দা আসলে কালিমাত ওয়ালা তুজজাউনা জিম সাকিন কলকলা হরফ হচ্ছে 5টি। কফ ত বা জিম দাল এই 5টি হরফের উপর যদি জজম সুরে সাকিন হয় তাহলে কলকলা করিয়া পড়তে হবে। তুজজাউনা ইল্লা লাম আলিফ জবর হামজা লাম জির ইল্লা লাম আলিফ জবর ইল্লা মাদ্দা আসলে কালিমাত মা মিম আলিফ জবর মা মাদ্দা আসলে কালিমাত কুনতুম কাপ নবেশ কোন নুন সাকিনের পরে তার সে নুন সাকিনের বাম পাশে তার সে তামিম বেশ তুম ইকফার 15 হরফের এক হরফ আসছে। এখানে
ইখফা করিয়া অর্থাৎ আদা গুন্না করিয়া এক আলিফ আদা গুন্না করিয়া পড়তে হবে ইল্লা মা কুনতুম তা'মালুন তা'মালু মাদ্দা আসলে কালিমাত তা'মালুনা আছে ওয়াকফ করলে নুন হরকত সাকিন করিয়া পড়তে হবে মধ্যে আরজি তেনিলে মত করিয়া পড়তে হবে ইল্লা মা কুনতুম তা'মালুন ইন্না নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না ইন্না আসহাবাল হায় হত্যি খেয়াল থাকা মতো ঠিক আছে আসহাবাল নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না নুন মুসাদ্দাদ নুনের উপর তসদিদকে মুসাদ্দাদ বলে নুন মুসাদ্দাদ মিম মুসাদ্দাদ এই দুটোটা মধ্যে গুন্না ওয়াজিব নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না ঠিক আছে আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি মদ্দা আসলি কালিমত ফা ইয়াজির ফি ইয়া সাকিন তার ডান পাশের হরফ ফা নিচে জের হয়ে যায় মদ্দা আসলি কালিমত ফি শুগুলিন ফাকিহুন ফি শুগুলিন লামের নিচে দুই জের তানবিন হয়েছে তানবিনের বাম পাশে ফা আসছে ফা কিসের হরফ ইখফার 15 হরফের এক হরফ আদা গুন্না করিয়া ইখফা আদা গুন্না করিয়া পড়তে হবে ফি শুগুলিন ফাকিহুন ফা হার জবর ফা মধ্যে বদল কালিমত কি হুন হাওয়া হবে সুমদ্দা আসলি কালিমত ও ফা কি হুনা আছে ওয়াকফ করলে ফা কি হুন নুন হরকত সাকিন হয়ে যাবে মধ্যে আরজি তিনে মত করিয়া পড়তে হবে হুম ওয়া আসওয়াজুহুম হুম ওয়া ওয়া লিফ জবর ওয়া মধ্যে আসলি কালিমত জুহুম ফি ফায়াজফি মধ্যে আসলি কালিমত জিলালিন লাম খাটা জবল্লা মধ্যে বদল কালিমত লিন লামের নিচে দুই জের তানবিন হয়েছে তানবিনের বাম পাশে আইন আসছে আইন কিসের হরফ ইজাহারে হলকের 6 হরফ থেকে একটি হরফ ঠিক আছে স্পষ্ট করিয়া পড়া ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ফি জিলালিন আলাল আরাইকি আলাল রাপুর রা লিফ জবর রা মদ্দা আসলি কালিমত রাপুর হয়েছে রা মদ্দা আসলি কালিমত হয়েছে আবার রা কি হয়েছে দেখেন মধ্যে মুত্তাসিল সারেলিপ মত করিয়া পড়তে হবে রাকে সারেলিপ করিয়া মত করিয়া টানিয়ে পড়তে হবে এই উপরে একটা মোটা চিহ্ন আছে না এটা হচ্ছে সারেলিপ মদের চিহ্ন এদের মধ্যে মুস্তাসিলের চিহ্ন এই চিহ্নটা দেখলে সারেলিপ মত করিয়া পড়তে হবে অর্থাৎ সারেলিপ পর্যন্ত টানিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে রর উপর কায়দা কয়টা হয়েছে রপুর এবং র মধ্যে আসলি আবার মধ্যে আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসছে দেখেন ই কি হামজাজের ই কাবজের কি ই কি একই কলমা একই বাক্য একই শব্দের ভিতর হামজা আসছে একই কলমা ভিতর মধ্যে আসলে এই ব্যাকরণটা খেয়াল রাখতে হবে মধ্যে আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসলে মধ্যে মুত্তাসিল সারেলিপ টানিয়ে পড়তে হবে ঠিক আছে আলাল আরাইকি মুত্তাকিউন হামজা ওয়াফিস উ মদ্দা আসলি কালিমত উ হামজার উপর মদ্দা আসলি কালিমত হয়েছে হামজা ওয়াফিস উ ওয়াও সাকিন তার ডান পাশে হরফে জবর হয়েছে এফেস হয়েছে মদ্দা আসলি কালিমত মুত্তাকিউনা আছে মধ্যে ওয়াকফ করলে মুত্তাকিউন নুন হরকত সাকিন করিয়া মধ্যে আরজি তিনে টানিয়ে পড়তে হবে আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফা ইয়াজির ফি মদ্দা আসলি কালিমাত লাহুম ফি ফা ইয়াজফি মদ্দা আসলি কালিমাত হা লিফ জবর হা মদ্দা আসলি কালিমাত লাহুম ফিহা ফা লিফ জবর হা মদ্দা আসলি কালিমাত ফাকিহাতুন তাওয়া দুই পেশ তুং তার উপর তানবিন দুই পেশ তানবিন হয়েছে তানবিনের বাম পাশে ওয়া আসছে ওয়া হচ্ছে ঈদগামে বা গুন্নার 4টি হরফ থেকে একটি হরফ আসছে এখানে ঈদগামের সহিত মিলাইয়া পড়তে হবে গুন্না পুরা গুন্না ঈদগামের সহিত পুরা গুন্না করিয়া এক আলিফ গুন্না করিয়া মিলাইয়া পড়তে হবে লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম
ওয়ালাহুম মা ইয়াদ্দাউন মা মিম আলিফ জবর মা মদ্দা আসলি কালিমত ইয়াদ্দাউ আইন ওয়া পেশ উ ওয়াও সাকিন তার ডান পাশের হরফে আইনের উপর পেশ হয়েছে মদ্দা আসলি কালিমত ইয়াদ্দাউনা আছে ওয়াকফ করলে নুন হরকত সাকিন করিয়া পড়তে হবে ইয়াদ্দাউন সালামু সালাম খাড়া বললাম মধ্যে বদলা কালিমত সালামু মিমের উপর দুই পেশ তানবিন হয়েছে সালামুন তানবিনের বাম পাশে কফ আসছে সালামু কওলাম তানবিনের বাম পাশে কফ আসছে ইকফার 15 হরফের এক হরফ এখানেই আধা গুণা ইকফা আধা গুণা করিয়ে পড়তে হবে কওলাম কওলাম মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না কওলাম মির রাব্বির মির মিম নুন রাজের মির এখানে নুন সাকিনের বাম পাশে যেখানে নুন সাকিনের বাম পাশে র আছে ঈদগামে বা বেলাগুন্নার দুইটি হরফ থেকে একটি হরফ আসছে এখানে ঈদগামে বেলাগুন্না গুন্না ছাড়া মিলাইয়া ঈদগামার তো মিলাইয়া পড়া গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে কওলাম মির রাব্বির রহিম র এটা পুর মির রব্বির রহিম র এটা পুর হ্যাঁ রহিম হা ইয়াজির হি মদ্দাসুলি কালিমত মদ্দাসুলির বাম পাশে ওয়াকফর কারণে মিমের নিচে দুইজের হরকত এটা সাকিন করিয়ে পড়তে হবে তিনি মত করিয়ে পড়তে হবে মদ্দা আরজি তিনি মত করিয়ে পড়তে হবে ওয়ামতাজুল ইয়াউমা ওয়ামতা তালিব জবতা মদ্দাসুলি কালিমত জুল ইয়াউমা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজ মিম সাকিন কলকলা মুজরি রাজের রিবারিক রবারিক মুজরিমুনা মিম ওয়াবিশু মদ্দাসুলি কালিমত মুজরিমুনা আছে ওয়াকফ করলে নুন হরকত সাকিন করিয়া পড়তে হবে তিন আলিফ মধ্যে আরজি তিন আলিফ মত করিয়া পড়তে হবে ঠিক আছে তাহলে এইভাবে ইনশাআল্লাহ আমি যেইভাবে তাজবিদের সহিত পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে 5 লাইন শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে তাজবিদের সহিত পড়লাম এইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পেজটা একটা ফলো দিয়ে সাথে থাকবেন আমি আবার শুরু থেকে ইনশাআল্লাহ আবার পড়ব আঙ্গুল দিয়ে ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته